নমস্কার, আমি অনিমা সরকার। আজকে আপনি সুমিতা ক্যান্সার সোসাইটি জানুয়ারি মাস যেহেতু আমাদের অ্যাওয়ারনেস মাস, আমরা প্রত্যেক বছর জানুয়ারি মাসকে ক্যান্সার সার্ভাইকাল মান্থ হিসাবে মেনে থাকি। আমরা প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে এইভাবে অ্যাওয়ার করে থাকি, সচেতন করে থাকি নাগরিকদের। তো আপনি এখানে এসেছেন, আপনার কেমন লাগলো? আমার এখানে এসে ভীষণই ভালো লাগছে। আমি শুনেছি, কখনো আসা হয়নি এরকম ক্যাম্পে। এসে অনেক কিছু জানতে পারলাম। ইচ্ছা তো আরও জানা, দেখা যাক। ঠিক আছে, আমাদের অফিস এখানেই, আশ্রম পাড়া রোড 2 নম্বর ওয়ার্ড, আমাদের এখানেই অফিস। আপনি আসবেন আমাদের অফিসে। আর আমাদের একটি প্যারাটিভ কেয়ারও তৈরি হচ্ছে ভতঞ্জতে, সেখানে আমরা ক্যান্সার রোগীদের, যেহেতু ক্যান্সার আপনাদের কি বাড়িতে কারো ক্যান্সার হয়েছে? শুনেছি আপনার বাবার ক্যান্সার। হ্যাঁ, সেই সম্পর্কে একটু বলুন। আমার বাবা একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন। ওনার 2009-এ ক্যান্সার হয়েছিলেন। ওনার ক্যান্সার মোটামুটি ভালো ট্রিটমেন্ট পেয়েছে, ভালো হয়ে গেছিলেন। ক্যান্সারকে জয় করেও উনি 16 বছর ছিলেন। এখন তিনি, তাহলে আপনার নিশ্চয়ই একটা অভিজ্ঞতা আছে যে একজন বাড়িতে ক্যান্সার থাকলে তার আর্থিক যেরকম একটা অসুবিধা হয়ে থাকে, সেরকম মানসিক দিক থেকে অনেকটাও কষ্ট হয়ে থাকে। আর সবার পক্ষে আর্থিক দিকটাও এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না, সবাই তো পেরে ওঠে না। সেই ক্ষেত্রেই আমরা দেখুন এটা একটা প্যালিয়েটিভ কেয়ার তৈরি করছি ক্যান্সার রোগীদের জন্য। আসবেন এখানে, আমাদের ভতঞ্জতে রানীডাঙ্গায় একটি প্যালিয়েটিভ কেয়ার তৈরি হচ্ছে। 90% কাজ হয়ে গিয়েছে, আর কিছু বাকি আছে। হয়তো আমরা, আপনারা আশীর্বাদ করবেন, আর 1-2 মাসের মধ্যেই আমরা আমাদের প্যালিয়েটিভ কেয়ারটি ওপেন করতে পারবো। শুনে খুব ভালো লাগলো, যাওয়ারও একটা আগ্রহ জেগে গেল। অবশ্যই যাব। ধন্যবাদ, আসবেন। আর যদি সম্ভব হয়ে থাকে, আপনারা আপনাদেরও পাড়ায় বা কোনো জায়গায় একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের ব্যবস্থা করেছেন। অবশ্যই যদি হয়, আমি যদি নিজে করতে পারি সেটাতে আমি নিজেকে গর্বিত মনে করব। আমি জানাবো, সেটা নিশ্চয়ই জানাবো।